যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, নায়ান জিয়ানকে দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। তখন নায়ান জিয়ানকে বলে, জিয়ান তোমার সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তখন সামনে থেকে একজন ফাইটার বলে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি এখানে হিরো হওয়ার জন্য এসেছো এবং এই সুন্দর মেয়েকে বাঁচানোর জন্য এসেছো। তখন জিয়ান বলে, তোমরা চলে যাও, আমি তোমাদেরকে আরে বিরক্ত করবো না। তখন অন্য ফাইটার বলে, তোমার কথা বলার স্টাইলটা অনেকটাই জোস ছিল। তখনই তারা ওরা রিলিজ করতে শুরু করে এবং রিলিজ করার পর একটি তরবারি বের করে ফেলে। তখন তারা সবাই মিলে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে তাদের সামনেই এসে একদম তিনজনকে উত্তম মধ্যম দিয়ে তিনজনকে একদম এরপর ওপর ফেলে দেয়। সেই সাধারণ ফাইটারদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু মেইন ফাইটার এখনো বসেছিল। নাইন জিয়ানের এরকম পাওয়ার দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে, জিয়ানকে শুধু আমি কয়েক বছরের জন্যই দেখতে পাইনি, কিন্তু এই কয়েক বছরের মধ্যে জিয়ানের পাওয়ার এতটাই বেড়ে গিয়েছে যে আমি তার ধারের কাছেও নেই। তখন মেইন ফাইটার বলে, ভালো স্ট্রেংথ, আর তুমি সেই জিয়ান যে ফ্যাংলাই প্যাভিলিয়নের সাথে ঝামেলা করেছো। তখন নাইন জিয়ানকে বলে, জিয়ান বি কেয়ারফুল, এই ফাইটারটা অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে। তখন জিয়ান নাইনকে জিজ্ঞেস করে, এই ফাইটাররা তোমার উপর অ্যাটাক করেছিল কেন? তখন নাইন বলে, এরা আমার পিছু করছে হোয়াইট ফক্সের জন্য। এই ক্রিচারটা আসলে সোল পাওয়ার দিয়ে তৈরি এবং এই ক্রিচারের কাজ হলো সামনের রাস্তা দেখানো, আর আমাদের সামনে যে গোলক দাদাটি আছে সেই ক্রিচারটি এই প্রবলেমটা সহজে সলভ করতে পারে এবং এই ক্রিচারটি যে আমার কাছে আছে এই ফাইটাররা আগে থেকে জেনে গিয়েছিল, এই জন্য এরা আমাকে টার্গেট করেছে। তখন সেই মেইন ফাইটার বলে, আরে তোমার এই হোয়াইট ফক্সের জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই, যাদের কাছে কোনো পাওয়ার নেই মানে রাবিশ, তাদেরই এই জিনিসটা শুধু দরকার হয়। আমি শুধু তাকে বলেছিলাম আমাকে যেন একটা উপকার করতে, এছাড়া আমি কিছুই বলিনি। তখন জিয়ান বলে, হোয়াইট ফক্সের কথা ভুলে যাও আর এখান থেকে চলে যাও। তখন মেইন ফাইটার বলে, এই কাজটা করা অনেকটাই কঠিন, কিন্তু আমি অন্যজনের প্রতি অনেক অনুগত থাকি, আর আমার নাম ওয়াং চ্যাং, আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। তখন নাইন বলে, ওয়াং চ্যাং? আর ওয়াং চ্যাং তো হংকং প্যাভিলিয়নের ডিসাইবল। তখন নাইন বলে, জিয়ান এই হোয়াইট ফক্সকে কিভাবে ওয়াং চ্যাংকে দিয়ে দিতে হবে সেটা তাড়াতাড়ি বলো, কারণ গুজব আছে যে এই ওয়াং চ্যাং অনেক বড় একটা খুনি, এছাড়া এই ওয়াং চ্যাং এর স্ট্রেংথ একদম দাহং লেভেলের পিকে রয়েছে। তখন জিয়ান বলে, ওকে, এবং সামনে এসে তার হেভি রুলার শটকে তুলে নেয়। তখন জিয়ান একদম ফাইট করার মোডে চলে আসে। এটা থেকে ওয়াং চ্যাং বলে, বাহ ভালোই তো, কিন্তু একটা কথা, ওভার কনফিডেন্স ভালো না। তারপরে ওয়াং চ্যাং জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ানও তার হেভি রুলার দিয়ে সে অ্যাটাকের উপরে অ্যাটাক করে, যার ফলে দুটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টের ফলে আশেপাশে যে পাথরগুলো ছিল সেগুলো একদম উপরের দিকে উঠে আসে। তখন ওয়াং চ্যাং তার অরা মাটিতে ফেলে দেয় এবং সেই অরা একদম নিচের দিক দিয়ে হয়ে জিয়ানের পিছন দিকে চলে আসে। এটা থেকে নাইন বলে, জিয়ান সাবধান। তখনই জিয়ান সেই গ্লেস ফ্লেম ইউজ করে, যার ফলে সেই অ্যাটাকটা সেখানেই ভ্যানিশ হয়ে যায় এবং সাথে সাথে ওয়াং চ্যাংও পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। জিয়ানের ফ্লেম ওয়াং চ্যাং এর হাতে লেগে গিয়েছিল। এটা থেকে ওয়াং চ্যাং বলে, হেভেনলি ফ্লেম। এটা থেকে জিয়ান মনে মনে বলে, যদিও ওয়াং চ্যাং অনেক বেশি স্ট্রং, কিন্তু তারপরও ওয়াং চ্যাং আমার জন্য হুমকির সৃষ্টি করবে না, কারণ আমার যে হেভেনলি ফ্লেম আছে এই হেভেনলি ফ্লেম এই ওয়াং চ্যাং এর ডার্ক ফাইটিং স্পিরিটকে পুরোপুরি একদম ডিস্ট্রয় করে দিচ্ছিল। তখন ওয়াং চ্যাং বলে, এখন আমি বুঝতে পারছি যে ট্যান ইং তোমাকে কেন এতটা ভ্যালু দিচ্ছে, তারও অনেক অ্যাবিলিটি আছে। এবং এটি বলেই ওয়াং চ্যাং পাহাড়ের উপর উঠে আসে এবং বলে, আজকের মতো এখানেই শেষ, আমি তোমার জন্য অবশ্যই তিয়ানশান মাউন্টেনে ওয়েট করব। এটি বলে ওয়াং চ্যাং সেখান থেকে চলে যায় এবং ওয়াং চ্যাং এর যে ফাইটার গুলো ছিল সেগুলো জিয়ানকে দেখে একদম পালিয়ে যেতে শুরু করে। তখন নাইন জিয়ানের কাছে এসে বলে, তুমি কি ঠিক আছো? তখন জিয়ান মাথা নেড়ে বলে, না। তখন জিয়ান নাইনকে বলে, প্রথমে আমাদের একটা জায়গা খুঁজতে হবে এবং সেই জায়গায় তোমার ইঞ্জুরিটা রিকভারি করতে হবে। তখন নাইন বলে, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটা মাউন্টেনের মধ্যে দেখতে পাই যেখানে নাইন এবং জিয়ান দুইজনেই মেডিটেশন করছিল। তখন নাইন জিয়ানকে বলে, এই সময় আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। তখন জিয়ান বলে, ওকে ঠিক আছে। এটি শুনে নাইন কিছুটা অন্যরকম করতে শুরু করে। তারপর জিয়ান একটু ইশারা দেয়। তখন জিয়ান নাইনকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে মাউন্টেনে এসেছো ব্লাড পুলের জন্য? তখন নাইন বলে, কিন্তু বর্তমানে যে আমার যে স্কিল আছে সেই স্কিল দিয়ে টপ 10 এর মধ্যে যাওয়া অনেকটাই ডিফিকাল্ট, কিন্তু তারপর আমি এখানে আসলাম যদি এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স তো পেতে পারি, তাই না? তখন জিয়ান বলে, ব্লাড পুলের ফাইটটা সকল স্ট্রং ফাইটারদের জন্য, কিন্তু তোমার টিচার তোমাকে একেবারেই এখানে কমফোর্টেবল হলো কিভাবে? তখন নাইন বলে, সবসময় সবকিছুর জন্য আমি আমার টিচারের উপর নির্ভর করতে পারি না, যদি আমাকে পাওয়ারফুলি হতে হয় তাহলে অবশ্যই নিজের উপরে তো কিছুটা ডিপেন্ড থাকতে হবে। তখন জিয়ান বলে, কয়েকদিনের মধ্যে তোমার এই সেন্ট্রাল ব্যাংকের মধ্যে কেমন কাটলো? তখন নাইন বলে, বছরের পর বছর ধরে আমার টিচার আমাকে চারপাশ অনেক ঘুরিয়ে দেখিয়েছেন, যার ফলে অনেক মানুষ এবং অনেক জিনিসের সাথে আমার দেখা হয়েছে। লাইফ এনজয় করতে হবে এবং আমার টিচার এটাও বলেছে যে তোমার মাইন্ড যদি শান্ত থাকে তাহলে অবশ্যই তোমার ফিউচার অনেক ব্রাইট হবে। তখন জিয়ান বলে, এই কথাটা অনেক ভালো এবং মনে মনে কার কথা মনে করছে সেটা তো বুঝতেই পারছেন। তখন জিয়ান নাইনকে বলে, আমিও তিয়ানশা ব্লাড পুলের মধ্যে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। তখন নাইন বলে, আমি যদি তোমার সাথে থাকি তাহলে তোমার উপরে যেতে অনেকটাই প্রবলেম হবে, তাই না? তখন জিয়ান বলে, যেহেতু আমি তিয়ানমু মাউন্টেন ব্লাড পুল সম্পর্কে তেমন কিছু জানি না, তুমি যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই অনেকগুলো প্রবলেম থেকে আমরা এখানে সেফ থাকতে পারবো। এটা শুনে নাইন অবাক হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। তারপর জিয়ান এবং নাইন উঠে দাঁড়ায় এবং তাদের উইং বের করে সেখান থেকে আবার চলে যেতে শুরু করে। তারপর
তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা নায়ন এবং জিয়ানকে দেখতে পাই যারা আইস ওয়ার্ল্ডে চলে এসেছিল। তাদের চারপাশ শুধু আইস আর আইসই ছিল। তখন নায়ন জিয়ানকে বলে আমরা অলমোস্ট এই গোলক দাদার মধ্যে চলে এসেছি, কিন্তু যেহেতু আমাদের কাছে হোয়াইট ফক্স আছে তাই আমাদের আর টেনশন করতে হবে না। কিন্তু আমরা তিয়ানমু মাউন্টেনের মধ্যে যত গভীরে যাব তত আমাদেরকে সতর্ক থাকতে হবে, সবচেয়ে কেয়ারফুল থাকতে হবে এখানকার লোকাল মাউসদের কাছ থেকে। তখন জিয়ান বলে মাউসদের কাছ থেকে মানে? তখন নায়ন বলে এখানে মাউস রিলেটেড অনেক বড় বড় মনস্টার রয়েছে। তার চেয়েও বড় কথা হলো তাদের যে সংখ্যাটা সেই সংখ্যাটা অনেক বেশি লার্জ, কিন্তু যে মাউসগুলো আছে সেই মাউসগুলোর তুলনায় তাদের যে লিডারটা আছে মানে মেইন ক্ল্যানের লিডার সে অনেক বেশি পাওয়ারফুল। সে 6 স্টার দাওজং লেভেলের পাওয়ারফুল ফাইটারের মতো পাওয়ার। এবং তিয়ানশা ব্লাড পুলের মধ্যে যে 10টা সিট আছে মানে টপ 10 এর মধ্যে যে 10টা সিট আছে সেই 10টা সিটের মধ্যে 2টা সিট অলরেডি মাউস ট্র্যাপ মানে মাউস মনস্টারদেরকে দিয়ে দেওয়া হয়। এটা শুনে জিয়ান বলে তাহলে তো আমাদের কাছে আর 8টা সিট আছে, তাহলে আমরা আর এটা ছাড়া কিছুই করতে পারবো না, কারণ মাউস ট্র্যাপের যে মনস্টার গুলো আছে সেই মনস্টার গুলো চারপাশ অনেক ভালো করে জানে এবং এখানকার বেশিরভাগ জিনিসই তাদেরকে সাহায্য করে। তখন জিয়ান বলেও আচ্ছা এই ব্যাপার, তাহলে এখানকার মাউস মনস্টারদের সাথে কেউ ফাইট করতে চায় না আর কি। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই গোলক দাদার মধ্যে দেখতে পাই যেখানে অনেক ফাইটার আগে থেকেই সেখানে ছিল। তখন একজন ফাইটার অন্য ফাইটারকে বলছিল এই কাজটা যদি তারপর আমরা করতে না পারি তারপরে তুমি ভেতরে যাও এবং বারবার ট্রাই করো। তখন আরেকজন ফাইটার বলে আরে এইসব বিষয় ভুলে যাও না, কারণ এখানকার গোলক দাদা অনেক বেশি স্ট্রেঞ্জ। এই গোলক দাদার মধ্যে যাওয়ার যে মেথডটা আছে সেই মেথডটা ছাড়া আমরা যদি যেতে যাই তাহলে অবশ্যই আমরা মারাও যেতে পারি। তখন আরেকজন ফাইটার বলে তাহলে আমরা কি করব, এখান থেকে খালি হাতে ফিরে যাব? আমি তো এই পরাজয় মেনে নিতে পারছি না। তখনই সেখানে অংচাং চলে আসে এবং অংচাংকে দেখে সেখানকার সকল ফাইটারে অনেক অবাক হয়ে যায়। তারপর অংচাং সামনে যেতে শুরু করে এবং সামনে যেতে যেতে অংচাং কিছু বুঝতে পারে এবং পিছনের দিকে তাকায়। তখনই আমরা দেখতে পাই সেখানে জিয়ানরাও চলে এসেছিল। তখন অংচাং পিছনের দিকে ঘুরে এবং বলে আরে সেই সুন্দরী মেয়ে, তুমি তোমার কাজটা ভালোভাবেই করতে পেরেছো। যদি এখানে আসার সব পথ বন্ধ ছিল, কিন্তু জিয়ান আমার মনে হচ্ছে তুমি এই মেয়ের প্রেমে একদম পড়ে গিয়েছো তাই না? তখন জিয়ান বলে এটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। তখন অংচাং আবার যেতে শুরু করে। তারপর অংচাং যেতে যেতে থেমে যায় এবং বলে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম তোমাদের কাছে হোয়াইট ফক্স আছে না? এই মেয়ের কাছে হোয়াইট ফক্স আছে এবং এই ফক্সের মাধ্যমে এই গোলক দাদার মধ্যে যে ট্রেজারটা আছে তারা তা ভালো করে দেখতে পায়। তাই তোমরা এই হোয়াইট ফক্সের উপর নজর রাখতে আবার ভুলিও না জানো। এটা শুনে বাকি ফাইটারদের মুখে চমক ফুটে ওঠে এবং বলে হোয়াইট ফক্স? অংচাং এর কথা শুনে নাইন একটু ভয় পেয়ে যায়। অন্যদিকে অংচাং সেখান থেকে 19-20 হয়ে যেতে শুরু করে। তারপর বাকি ফাইটার উঠে গিয়ে জিয়ানের দিকে আসতে শুরু করে। তখন জিয়ান তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। এই পাওয়ার দেখে তারা বলে আরে এটা তো 9 স্টার দাহং লেভেলের ফাইটার। তারপর জিয়ান বলে আমার আশেপাশে 10 মিনিটের মধ্যে যে আসবে সেই মারা যাবে। তারপর জিয়ান 9কে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন 9 জিয়ানের সাথে যাওয়ার সময় মনে মনে ভাবতে শুরু করে এই সকল ফাইটার যদি একসাথে মিলে জিয়ানের উপর অ্যাটাক করে তাহলে জিয়ানের এই ফাইটটা আটকাতে অনেকটাই প্রবলেম হবে। তারপর জিয়ান এবং নায়ান সেই ফরমেশন একদম কাছে চলে আসে, কিন্তু তখনই তারা দেখতে পায় উপরে দিকে একটি ফরমেশন তৈরি হয়ে গিয়েছে। তখনই সেই ফরমেশন থেকে অনেকগুলো অ্যাটাক জিয়ানের উপর করতে শুরু করে, কিন্তু জিয়ান অনেক স্পিডে সেই অ্যাটাক গুলোকে ডজ করতে শুরু করে। তখন সেই ফাইটার সবাইকে বলে আজকে আমাদের ব্লাড পুলে যাওয়ার রাস্তা আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, আমরা যদি এই সুযোগটা মিস করে দিই তাহলে আমাদের আবার 3 বছর ওয়েট করতে হবে। তাই সামনে ফাইটারের সাথে আমাদের ফাইট করতেই হবে, কারণ এই ফাইটার যত পাওয়ারফুল হোক না কেন আমরা সবাই মিলে যদি তার উপর অ্যাটাক করি তাহলে অবশ্যই আমরা উইন হতে পারবো। এই কথা শুনে সেখানকার সকল ফাইটার তার তরবারি বের করে একদম জোশে চলে আসে এবং জিয়ানের উপর সবচেয়ে অ্যাটাকও করে দেয়। তখন জিয়ান তার হাত এবং হেভি রুলার দিয়ে সে অ্যাটাকগুলোকে ভালোভাবে ডজ করতে থাকে। অন্যদিকে নায়ানও সে অ্যাটাকগুলোকে ভালোভাবে ডজ করছিল। তারপর একজন ফাইটার উপর থেকে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান পিছনের দিকে আস্তে আস্তে সে অ্যাটাকগুলোকে ডজ করতে করতে চলে আসে। জিয়ান তার হেভি রুলার দিয়ে সেই অ্যাটাককে পুরোপুরি ডিস্ট্রয় করে দিচ্ছিল। তারপর একজন ফাইটার জিয়ানের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু জিয়ান সেই ফাইটারকে কিক মারার ফলে সেই ফাইটার উপর থাকা ফাইটারকে নিয়ে একদম পিছনের দিকে চলে যায়। তখন জিয়ান নাইনের দিকে তাকায় এবং নাইনকে দেখতে পায় যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আসলে নাইনের উপর অনেকগুলো ফাইটার একসাথে অ্যাটাক করছিল, কিন্তু নায়ান অনেক কষ্ট করে সেই অ্যাটাকগুলোকে ডজ করছিল। তারপর জিয়ান নাইনের কাছে যেতে যাবে, কিন্তু আইস পাওয়ারওয়ালা ফাইটার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার হেভি রুলার দিয়ে সেই আইস কিউবগুলোকে একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। সাথে জিয়ানের অ্যাটাক অনেক ফাইটারকে লেগে যায় এবং অন্যদিকে আরেকজন ফাইটার নাইনের উপর অ্যাটাক করতে আসবে তরবারি নিয়ে, কিন্তু তখনই সেখানে মাঝখানে চলে আসে আমাদের জিয়ান এবং সেই ফাইটারকে এমন একটি পাঞ্চ মানে সেই ফাইটার অনেক দূরে গিয়ে পড়ে যায়। তখন জিয়ান নাইনকে বলে তুমি ভেতরে চলে যাও। তখন নাইন জিয়ানকে বলে আমি ভিতরে চলে যাচ্ছি, কিন্তু ভিতরে যে আমি তোমার জন্য ওয়েট করব। তারপর নাইন সেই লাইটিং অর্ডারের মধ্যে চলে যায়। অন্যদিকে সকল ফাইটার জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ানও তার হেভি রুলারকে নিজের কাছে নিয়ে নেয় এবং তার হিগলেস ফ্লেম অ্যাক্টিভ করে ফেলে। সাথে জিয়ান তার ফ্লেম হেভি রুলারের মধ্যে দিয়ে দেয় এবং হেভি রুলার দিয়ে সেই ফাইটারের উপর এমন একটি স্ল্যাশ অ্যাটাক করে যখনই সেই স্ল্যাশ অ্যাটাক তাদের উপর লেগে যায় তারা প্রত্যেকে নিচে পড়ে যায়। তখন জিয়ান দেখতে পায় চারদিকে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। তারপর জিয়ান হেভি রুলার নিয়ে আবার সেই পোর্টালের দিকে যেতে শুরু করে। তারপর জিয়ান সে পোর্টালের কাছে চলে আসে, কিন্তু পিছন থেকে একটা আওয়াজ বলে ছেলে তোমার টেকনিক গুলো যে ইউজ করেছে সেগুলো অনেক মারাত্মক ছিল। তোমার এই একটি টেকনিকের ফলে এখানকার সকল ফাইটারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে।
গিয়েছে এবং সাথে সাথে এখানকার যে জায়গাগুলো আছে সেগুলো খারাপ হয়ে গিয়েছে। তোমার কি মনে হয় আমরা এত সহজেই তোমাকে এখান থেকে যেতে দেবো? তখন জিয়ান বুঝে যায় এবং বলে এর লেভেল তো দাউজং। আমি যতটুকু শুনেছি মাউস ক্লানের বেশিরভাগ ফাইটার দাউজং লেভেলের ফাইটার না। এই ফাইটারকে দেখে মনে হচ্ছে এই ফাইটার মাউস ক্লানের কোনো এল্ডার অথবা বড় পর্যায়ে কোনো ফাইটার হবে হয়তো। তখন জিয়ান সেই মাউস ক্লানের ফাইটারকে গ্রিট করে এবং বলে সিনিয়র আমার নাম জিয়ান। এটা শুনে সেই মাউস ক্লানের ফাইটার নিচে নেমে আসে এবং জিয়ানকে ভালোভাবে দেখতে শুরু করে। তখন মাউস ক্লানের ফাইটার বলে তোমার আই পাওয়ার অনেক বেশি ভালো। তখন জিয়ান একটি জেটের বোতল বের করে এবং বলে আমি একটু অন্যরকম হয়ে গিয়েছিলাম আর এই জিনিসটা আপনার জন্য। এই জেট বোতলের মধ্যে একটা পিল আছে যার ফলে আপনি আপনার ড পাওয়ারকে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন এবং এই পিলের ইফেক্টটা বডির পক্ষে অনেকটাই ভালো। এটি শুনে সেই মাউস ক্লানের ফাইটারে সেই পিলটাকে ভালো করে দেখতে শুরু করে। তারপর সেই ফাইটার সেই বোতলটাকে সাথে সাথে নিয়ে নেয় এবং জিয়ানকে বলা ছেলে আমি যখন তোমাকে প্রথমবার দেখলাম প্রথম থেকেই তোমাকে আমার অনেক ভালো লেগেছে, কারণ তোমার পাওয়ার এবং টেকনিক গুলো অনেকটাই ভালো এবং এই প্লেসটা সম্পর্কে তোমাকে আর ভাবতে হবে না, আমি কাউকে দিয়ে ঠিক করে নেব। এটা শুনে জিয়ান গ্রিট করে এবং বলে থ্যাংক ইউ সিনিয়র এটা করার জন্য। তখন সেই মাউস ফাইটার বলে আমার নাম জিঙ্গু, তাই আমাকে সিনিয়র বলার দরকার নেই। কিন্তু ছোট্ট ছেলে তুমি কি কোনো অ্যালকেমিস্ট নাকি? তখন জিয়ান হুম বলে। তখন জিঙ্গু বলে আমাদের মাউস ক্লেনের কাছে কোনো অ্যালকেমিস্ট থাকা অনেকটাই রেয়ার, কিন্তু তোমাকে এখন এখান থেকে যাওয়া উচিত কারণ সেই মেয়েটা সেখানে একাই আছে। সেই মেয়ের কাছে এখনো হোয়াইট ফক্স আছে এবং সামনে যে চেক পয়েন্ট আছে সেই চেক পয়েন্টের মধ্যে তোমার হয়তো কোনো প্রবলেম হবে না কারণ সেই প্রবলেম গুলো আমি দেখে নিব। তখন জিয়ান জিঙ্গুকে বলে থ্যাংক ইউ আপনাকে। তারপর জিঙ্গু জিয়ানকে পিছন দিক থেকে দেখতে শুরু করে এবং বলে এই ছেলের যে পাওয়ার সেই পাওয়ার দিয়ে কি এই ছেলে আমাদের যে পিলটা দরকার সেই পিলটা রিফাইন করতে পারবে। যদি এই ছেলে পিলটা রিফাইন করে ফেলে তাহলে আমাদের যতগুলো প্রবলেম আছে সবগুলোই প্রায় সলভ হয়ে যাবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং জিয়ান সেই গোলক দাদার মধ্যে চলে আসে। জিয়ান যখন সামনে দেখতে পায় জিয়ান অনেকটাই অবাক হয়ে যায় কারণ সামনের দিকে সবকিছু আইস দিয়ে তৈরি হয়েছিল এবং সামনে যতগুলো রাস্তা ছিল ততগুলো রাস্তা প্রত্যেকটাই আইস দিয়ে তৈরি, যার ফলে বুঝতেই পারা যাচ্ছিল না কোনটা সঠিক রাস্তা। তারপর জিয়ান তার স্পেশাল আই পাওয়ার ইউজ করে যাতে করে জিয়ান সঠিক রাস্তাটা সহজেই খুঁজে বের করতে পারে। কিন্তু তখনই জিয়ানের কাছে চলে আসে একটি হোয়াইট কালারের ফগ, যার ফলে জিয়ান একটু অবাক হয়ে যায় এবং জিয়ান ফাইটিং মোডে চলে আসে। তখন জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে তাকে মারতে যাবে তখনই সেখানে নায়ন চলে আসে এবং বলে এটা আমি। নায়ন আরো বলে এখানকার যে আইস ফগ আছে সেই আইস ফগটা আমাদের স্পেশাল পাওয়ার ইউজ করতে দিচ্ছে না, কিন্তু আমাদের কাছে হোয়াইট ফগ আছে যার ফলে আমরা এখানকার গোলক দাদা সহজেই অতিক্রম করে বের হতে পারবো। এই বলে নায়ন এবং জিয়ান হোয়াইট ফক্সে পিছু করতে শুরু করে। হোয়াইট ফক্স ধীরে ধীরে সামনে যাচ্ছিল এবং সামনে যে স্মেল করছিল এবং নায়ন এবং জিয়ান সেই হোয়াইট ফক্সকে ফলো করছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমি মাউন্টেনের মধ্যে দেখতে পাই যেখানে দুইজন ফাইটার বসেছিল। তখন দুইজন ফাইটার মিস ফ্যাংদের দেখে বলে ভালোই হলো কারণ এখানে এখনো 4টা জায়গা আছে আমাদের জন্য, কারণ এই 4জন হলো 4টা প্যাভিলিয়ন থেকে এসেছে যার ফলে এই 4জন তো বের হবে না, তারপরে আমাদের কাছে 4টা সুযোগ আছে। তখন মিস ফ্যাং চারদিকে দেখে বলে এই ছেলে তো এখানেও পৌঁছাতে পারলো না। তখনই সেখানে একটা ঘন্টা বাজে এবং সেখানে সকল ফাইটার উঠে দাঁড়ায় এবং সেই ঘন্টার দিকে দেখতে শুরু করে। তখন সেখানে মাউস ক্ল্যানের একজন ইলার চলে আসে এবং সেই ইলার বলে তোমরা রেডি হয়ে যাও কারণ কিছু সময়ের মধ্যে এখানে ব্রেক থ্রু শুরু হয়ে যাবে। এটা শুনে সেখানে যতগুলো ফাইটার ছিল সবগুলো ফাইটার সেই ইলারের সামনে চলে আসে। তখন সেই ইলার দাঁড়িয়ে বলাতে শুরু করে। তখন একটি আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজটি বলছিল আমাদের একটু লেট হয়ে গিয়েছে, প্লিজ ক্ষমা করে দেবেন। আর এটা আর কেউ ছিল না, আমাদের জিয়ান এবং নায়ন ছিল। তখন জিয়ান বলে আশা করছি আমরা শেষ সময়ের আগ মুহূর্তে চলে এসেছি। অন্যদিকে জিয়ানদের দেখে সেখানকার সকল ফাইটার বলে এটা আবার কে এবং এরা কই থেকে আসলো। তখন অন্যরা বলছিল আমরা তো জানি না এই আবার কে, কিন্তু এই ছেলের ড্রেস আপ দেখে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও না কোথাও দেখেছি আমি। মিস ফ্যাং জিয়ানকে দেখে বলে এখানে আসা অনেকটা ডিফিকাল্ট, কিন্তু তারপরেও এই ফ্যাংলাই প্যাভিলিয়ন একে কিছুই করতে পারলো না। ওকে ব্যাপার না, ব্লাড পুলের মধ্যে দেখা যাবে, এর অবস্থা সেখানে একদম শেষ করে ফেলবো। অন্যদিকে ট্যানিং জিয়ানকে দেখে রেসপেক্ট করে এবং জিয়ানও তাকে দেখে রেসপেক্ট করে। তখনই জিয়ান অন্যদিকে তাকায় এবং একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটি অনেক ছোট ছিল এবং মিষ্টি ছিল, কিন্তু জিয়ান সেই মেয়েকে দেখে অন্যরকম হয়ে যায়। তখনই সেই ইল্ডার বলে আমি হলো মাউস ক্লাইনের লিডার জিংশি, যেহেতু তোমরা এখানে পৌঁছে গিয়েছো যার ফলে আমরা বুঝতে পারছি তোমরা কোনো সাধারণ ফাইটার না, কিন্তু আমাদের মাউস ক্লাইনের কিছু রুলস আছে। সেই রুলস গুলো হলো আমাদের হ্যাভি মাউন্টেন ব্লাড পুলের মধ্যে যদি সিট নিতে চাও তাহলে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। তোমাদের কাছে 8টা সিট আছে এবং 8টা সিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ না কেউ এখানে আসবে, কিন্তু তার আগে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। সেই টাস্ক কমপ্লিট করার জন্য তোমরা 1 ঘন্টা সময় পাবে। এটি বলার পরপরই সেই জায়গাটা কাঁপতে শুরু করে এবং নিচ থেকে উঠে আসে সোনিক ওয়েব তৈরি করা কয়েকটা মাউস। তখন অন্য ফাইটাররাও বলছিল এই মাউস ক্লাইনের কাছে যে সোনিক ওয়েব সিস্টেমটা আছে সেটা অনেক বেশি পাওয়ারফুল। তখন নাইন জিয়ানের কাছে আসে এবং জিয়ানকে বলে এই মাউস ক্লাইনের যে ফাইটার গুলো আছে তারা সোনিক ওয়েব অ্যাটাক করতে অনেকটাই স্ট্রং। আমি একটু অবাক হচ্ছি এই সোনিক পাওয়ারটা এতটা পাওয়ারফুল যে দাহং লেভেলের ফাইটার এটি সহ্য করতে পারবে না হয়তো। আমার মনে হচ্ছে বেশিরভাগ ফাইটারই এই টাস্কটা কমপ্লিট করতে পারবে না। এটি শুনে জিয়ান বলে সোনিক অ্যাটাক, আরে এটা তো লিনিয়ার ড্রাগন পিল, এটা তো আমার কাছেও আছে। অন্যদিকে জিনসি বলে এই টাস্কটা কমপ্লিট করা এখন তোমাদের উপর ডিপেন্ড করছে, এই জন্য এখন কম্পিটিশনটা শুরু করা যাক, কিন্তু একটা কথা মনে রাখবে এই টাস্কটা কমপ্লিট করার সময় মাত্র 1 ঘন্টা। তখন দুইজন ফাইটার সামনে আসে এবং জিনসি গ্রিট করে বলে আমরা এই
টাস্কটা কমপ্লিট করতে চাই। তখন জেন্সি বলে তোমরা দুইজন মিলে যদি এই টাস্কটা কমপ্লিট করতে চাও তাহলে এটার সোনিক ওয়েবটাও 2 গুণ বেশি পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু সেই দুইজন ফাটা এই কথাটাকে বেশি ভালোভাবে নেয় না এবং সেখানে চলে আসে এবং তাদের পাওয়ার ইউজ করে সেই দিকে যেতে শুরু করে। অন্যদিকে সেই মানুষগুলো বের হয়ে আসে এবং তার মুখ থেকে সোনিক ওয়েব বের করতে শুরু করে। অন্যদিকে সেই দুইজন ফাইটার সোনিক ওয়েবের অ্যাটাক গুলো ভালোভাবে ডজ করছিল এবং সামনে যাচ্ছিল, কিন্তু যত সামনে যাচ্ছিল সেই পাওয়ার গুলো আরো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করে একটা সোনিক ওয়েব সেই দুইজন ফাইটারকে একদম পিছন দিকে ফেলে দেয়, যার ফলে তারা এই কম্পিটিশন থেকে একদম বের হয়ে যায়। অন্যদিকে অন্য ফাইটাররা এগুলো দেখে বলছিল সত্যি এই সোনিক ওয়েব অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, কারণ এদের যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা সোনিক ওয়েবের কাছে টিকতেই পারলো না। অন্যদিকে জিয়ান নাইনকে বলে আমরা যখন এই কাজটা করবো তখন তোমার দেওয়া পাওয়ার দিয়ে তোমার কানটা ঢেকে নিও আর বাকিটা আমাকে ফলো করবে। তখন নাইন বলে এগুলো করে কোনো লাভ হবে না, কারণ এই সোনিক ওয়েবের যে অ্যাটাকটা সেটা পুরোপুরি একদম ডিরেক্টলি ব্রেনে অ্যাটাক করে, যার ফলে কান বন্ধ করে কোনো লাভই হবে না এবং এর মধ্যে দিয়ে আমার সফর এখানেই শেষ হতে যাচ্ছে। তখন আরেকজন ফাইটার হেরে যাওয়া ফাইটারদেরকে বলছিল এত অহংকার হওয়া এতটাও ঠিক ছিল না, কারণ আগে আমাদের ব্রেন ইউজ করতে হতো। অন্যদিকে জেন্সি বলে তাহলে পরের পার্সন চলে আসো। তখন জিয়ান বলে আপনারা যদি এই টাস্ক কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর এটি বলে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।